কংগ্রেসের সাথে জোটের সম্ভাবনা ক্ষীণ, কারণ এদের রাজ্য নেতৃত্বের ওপর কিছু নির্ভর করে না। মনোনয়নপত্র জমা দেওয়ার একদিন আগে তারা প্রার্থী তালিকা ঘোষণা করে। সিপিআইএম এবং আইএসএফ এর সাথে কথাবার্তা চলছে। মিম আমাদের জোটে থাকতে পারে, সম্ভাবনা রয়েছে। মালদার মাটিতে আমরা 12টি আসনের মধ্যে 6টিতে লড়ব, না হলে অল আউট। সেই সঙ্গে রাজ্যের 294টি আসনেই লড়াই করার জন্য আমরা প্রস্তুত, কারণ ইতিমধ্যে নতুন দল ঘোষণার দিনই আমি রাজ্যের 9টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছি। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মালদার মাটি দিয়ে প্রচার অভিযান শুরু করে, এমনটাই জানান জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। আজ মালদার ইংরেজবাজার ব্লকের যদুপুর, গাবগাছি এবং রতুয়া এলাকায় 4টি পার্টি অফিসের উদ্বোধন করেন তিনি জানান, বরকত গনি খান চৌধুরীর অবদান মালদায় রয়েছে, আমি অস্বীকার করব না। এই পরিবারের সদস্য মৌসম নূর ঘরে ফিরলেও খুব একটা লাভ হবে না কংগ্রেসের। 2021-এ মালদায় কংগ্রেস ধুয়ে মুছে গিয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা থেকে এই পরিবারের সদস্য ঈশা খান চৌধুরী জয়লাভ করেছে। তাছাড়া মালদায় আর খুব ভালো ফলাফল হয়নি। ইংলিশ বাজারে বিজেপির সাথে তাদের লড়াই হবে, বাকি আসনগুলিতে তৃণমূল কংগ্রেসের সাথে তাদের লড়াই হবে। মালদা মুর্শিদাবাদ থেকে লক্ষ লক্ষ মানুষ কাজ না পেয়ে ভিন রাজ্যে যাচ্ছেন, বেকার সমস্যা বাড়ছে, অথচ তিনি তাদের কথা না বলে ধর্মীয় রাজনীতি করছে। পাল্টা হুমায়ুন কবিরকে কটাক্ষ দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেসের সাংসদ তথা জেলা সভাপতি ঈশা খান চৌধুরীর। বাবরের নাম নিয়ে যারা রাজনীতি করে এই হুমায়ুন কবিরের দলকে আমরা পশ্চিমবঙ্গ থেকে ধূলিসাৎ করে দেব, পাল্টা কটাক্ষ বিজেপির। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। মালদা প্রথম না, এই জনতা উন্নয়ন পার্টি খোলার পর বা চেয়ারম্যান হওয়ার পর প্রথম। তাছাড়া আমাদের রাজনৈতিক জীবনে বহুবার মালদাতে এসেছি। যখন ন্যাশনাল কংগ্রেস করতাম, পলিটিক্যাল প্রোগ্রামে এসেছি। আবার বরকত সাহেবের যখন ইন্তেকাল হয়েছিল, ওনাকে মাটি দিতে এসেছি। আরও বহু ঘটনা আছে মালদাতে আমরা। কিন্তু আমাদের যে নতুনভাবে বাংলার মাটিতে যে জনতা উন্নয়ন পার্টি, সেই পার্টির কর্মসূচি, কিছু অফিস উদ্বোধন, সবারই সঙ্গে একটু কথা বলা, এর জন্য প্রথম এটা বলছিলাম দাদা, সামনেই তো বিধানসভা, কয়েক মাস বাকি। এত কম সময়ের মধ্যে সংগঠন কিভাবে জোরালো করবেন মালদায়? দেখুন, সংগঠন আজকের দিনে এই মালদা কংগ্রেসের শক্ত জায়গা ছিল। বরকত সাহেবরা যখন বাংলাতে নেতৃত্ব দিয়েছেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, অনেক কাজ করেছেন। সেদিনটা অতীত হয়ে গেছে। বর্তমানে এখানে জানেন যে 12টা সিট, 4টে বিজেপি জিতে আছে, 8টা তৃণমূল জিতে আছে। আমাদের আশা, আমরা মালদাতে কংগ্রেসের সঙ্গে জোট করার বিষয়ে কংগ্রেসের নেতৃত্ববর্গরা কোনো আগ্রহ দেখাচ্ছে না। কাজেই মালদার মাটিতে আমরা অল আউট লড়ব। আমাদের সঙ্গে মিম থাকতে পারে, সম্ভাবনা আছে। মিমের যিনি সর্বোচ্চ নেতৃত্ব, হ্যাঁ, আইএসএফও থাকতে পারে। আমাদের সার্বিক জোট আইএসএফ, সিপিএম, এদের সঙ্গে কথাবার্তা চলছে। আপনারা ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে বা 15 তারিখের মধ্যে সব কিছু পরিষ্কার হবে। আমি সেটা জোটের কি রূপরেখা হয় তারপরে এটা বলা যাবে। যদি জোট হয় তাহলে সেক্ষেত্রে আমি নিজেই মনে করি যে 6টা আসনে তো আমার দলের প্রার্থী দেব। আর যদি জোট কোনো কারণে না হয় তাহলে আমি 12টা আসনেই প্রার্থী দেবো। লড়াইটা কার সাথে হবে, তৃণমূল না বিজেপি? এখানে বিজেপি তো আমার মনে হয় ইংলিশ বাজারটা বিজেপির সঙ্গে হবে। বাকি সব সিটেই এখানে তৃণমূল, কংগ্রেস, আমরা ট্রায়াঙ্গুলার ফাইট হবে। দাদা, কংগ্রেসের ট্র্যাডিশন এই জেলা, কংগ্রেস 2021-এ এই জেলাতে একবারে নীল হয়ে গেছিল, 12তে 0। এবার সেক্ষেত্রে কংগ্রেস রাজনীতি কিছুটা হলো আবার এগিয়েছে, কারণ মৌসুম বেঞ্জির নূর, গনি খান পরিবারের মেম্বার, সে আবার কংগ্রেসে ফিরে এসেছে এবং সেক্ষেত্রে কংগ্রেস এবার শক্তিশালী হবে বলে তেমনটাই আশা করছে। গনি খান চৌধুরীর এই যে একটা নাম ধরে যে ভোট, আপনার কি মনে হয় যে কংগ্রেসের কি পজিশন? দেখুন, গনি খান চৌধুরীর একটা স্মিথ গোটা মালদাতে কাজ করে, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু মনে রাখবেন, গনি খান চৌধুরীর পরিবারের সদস্য মৌসুম নূর বিগত 2019 সালের লোকসভায় উত্তর মালদায় কন্টেস্ট করে তিনি পরাজয় মুখ দেখেছিলেন। 2021-এ কংগ্রেস মালদা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। 2024-এর লোকসভাতে
কংগ্রেসের সেইভাবে রেজাল্ট হয়নি, যেহেতু ঈশা খান চৌধুরী জিতেছেন দক্ষিণ মালদায়। তার বাবা 8,500 ভোটে জিতেছিলেন 2019 সালে। 24 সালে এসে ঈশা খান জিতেছেন 1,20,000 ভোটে। তার জন্য মুর্শিদাবাদের দুটো সিটের অবদান অনেক, ফারাক্কা আর শামশেরগঞ্জ, দুটোতেই প্রায় 70,000-এর কাছাকাছি লিড পেয়েছিলেন। মালদার মাটি একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। আমরা বলছি মালদায় আগামী দিনে আমরা আমাদের জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে ভালো রেজাল্ট করব, এটা আমাদের বলে রাখছি আপনাদের। আপনারা কাউন্টিংয়ের দিনে দেখে নেবেন। সংখ্যালঘুদের কংগ্রেস যে এতদিন ধরে এখানে রাজত্ব করছে, তো সেক্ষেত্রে কি এদেরকে কি ভুল বুঝিয়ে কি ওই সেই একই পরিবার করে কি সংখ্যালঘুদের ভোট না হয়? দেখুন, আজকে ভারতবর্ষের যে গণতান্ত্রিকভাবে স্বাধীনতার পর যে সংসদীয় রাজনীতি, তাতে জাতীয় কংগ্রেস শুরু থেকে 1977 সাল পর্যন্ত যেনারা মুখ্যমন্ত্রী হয়েছেন বা দায়িত্ব নিয়ে কাজ করেছেন, অনেক কাজ করেছেন এই বাংলাতে। তারপরে 34 বছরের লেফট ফ্রন্ট আর আজকে 14.5 বছরের মমতা ব্যানার্জির যদি কাজের পর্যালোচনা করেন, তাহলে মুসলিম সমাজের মানুষকে শুধু ধোঁকা দেওয়া, মিথ্যা কথা বলা, ইউজ অ্যান্ড থ্রো এটা করা, মুসলিমদের জনপ্রতিনিধিদের সেইভাবে গুরুত্ব না দেওয়া, এটা একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে। এই ট্র্যাডিশন আমরা ভাঙব। দেখুন, আমাদের জোট নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেব এবং আমাদের হাইকমান্ড ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসি সাহেব, ইনাদের সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। ওনারা যা নির্দেশ দিবেন আমাদেরকে, সে নির্দেশ অনুযায়ী আমরা প্রত্যেকটা জেলায় কাজ করার সিদ্ধান্ত নেব। আপনার পরিচয়? আমার নাম রেজাউল করিম, এআইএমআইএম মালদা জেলা সভাপতি। মালদা জেলাতে আজকে হুমায়ুন কবির এসে চারখানার নাকি জেলা কার্যালয়ে উদ্বোধন করেছেন এবং তিনি বলেছেন ইংলিশ বাজারে ভারতীয় জনতা পার্টির সাথে ওনাদের লড়াই হবে এবং সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে গোটা জেলায় ওনারা নাকি জয় পাবেন। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে তৃণমূল কংগ্রেস যেমন দুষ্কৃতী এবং সন্ত্রাসবাদীদের দল, খুন ধর্ষণের দল, ধর্ষকদের দল, ঠিক একইভাবে হুমায়ুন কবির যে বাবরি মসজিদের নাম করে তিনি শিলান্যাস করেছেন এবং সেখানে উদ্বোধন করেছেন, একইভাবে বাবর কিন্তু ভারতীয় সংস্কৃতিকে বারে বারে আঘাত এনেছে, ধর্ষণ করেছে, খুন করেছে ভারতীয়দের। তাই দুটোই হচ্ছে সন্ত্রাসবাদীর দল। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই একই ধারে যেরকম তৃণমূল কংগ্রেসকে আমরা নস্যাৎ করে ধূলিসাৎ করে দেবো 2026 ইলেকশনে, সেরকম এই হুমায়ুন কবির যে বাবরের যে নাম নিয়ে যারা এই রাজনৈতিক দল করেছে, এই হুমায়ুন কবিরকে ধূলিসাৎ করে পশ্চিমবঙ্গ থেকে বিদায় করবে। ভারতীয় জনতা পার্টির দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। সাধারণ মানুষের কষ্ট, সাধারণ মানুষ যেগুলো ডেলি ফেস করছে, সেটা নিয়ে কিন্তু তৈরি হয়নি। আমি আর একটা উদাহরণ দিচ্ছি, ওই লেবার ক্রাইসিস, জব ক্রাইসিস। আমাদের যুবকদের কোনো চাকরি নাই মালদা মুর্শিদাবাদ বাংলাতে, ইন্ডাস্ট্রি নেই, কিচ্ছু নেই। যুবকরা, ছেলেমেয়েরা পড়ালেখা শেষ করার পরে তাদের কোনো জায়গা নেই, বেকার থাকছে। অনেকরা গরিব লোকরা অন্য রাজ্য যায়, আর আমরা অবাক হয়ে যাই। আমি বলবো একটা জিনিস, যে মুর্শিদাবাদ মালদা থেকে হয়তো মিলিয়ে 10 লক্ষ মানুষ যায় চাকরি খুঁজতে, যেহেতু মালদা মুর্শিদাবাদ পায় না, বাংলায়ও পায় না। তো এইগুলো হচ্ছে সাধারণ মানুষের মূল বড় সমস্যা। বাবরি মসজিদ হচ্ছে একটা ইউপির মসজিদ, কোনো আমাদের মুর্শিদাবাদের সঙ্গে কোনো ইতিহাসের রিলেশন নেই, কোনো কানেকশন নেই। এটা একটা বাইরের জিনিস ওনার পার্টি বা উনি তুলে ধরছেন। তো বাইরের জিনিস তুলে ধরার কী লাভ? যদি মসজিদ বানাতে হয়, মন্দির বানাতে হয়, বানাক না, কিন্তু লোকাল মানুষের কোনো ইস্যু নিয়ে বানাতে হবে। লোকাল বিষয়, লোকাল সমস্যা, লোকাল ইস্যু একটা যদি কোনো ইতিহাস, তাহলে লোকাল একটা মাদ্রাসা বানাক না, লোকাল মানুষের বিষয় নিয়ে। কিন্তু এটা না করে ওরা অন্য রাজ্যর, তো অনেকরা মনে করছি, আমিও মনে করছি যে শুধু ওই রাজনীতির জন্য, ওই ধর্ম রাজনীতির জন্য এটা করছে। যেমন বিজেপি, দেখো ওটা আমি বলতে পারবো না, কিন্তু মিম পার্টি হচ্ছে অন্য রাজ্যের পার্টি। আরে আমাদের রাজ্যের সমস্যা আমরা দেখি নিজে, আমাদের বলে গঙ্গা ভাঙন, লেবার সমস্যা, শ্রমিকদের সমস্যা। শ্রমিকরা যায়, যেহেতু এত কম কাজ আছে মালদাতে, মুর্শিদাবাদে, বাংলাতে, বাইরে যে মরতে আসে, কারণ কি এত খারাপ অবস্থা আমাদের বাংলার চাকরি। হুমায়ুন কবির একজন বিজেপির মস্ত বড় এজেন্ট। এই সাম্প্রদায়িক দল বিজেপি এসআইআর আরোপ করে
যেভাবে বাংলাদেশ ভোটাধিকার হরণ করে এই বাংলা দখল করতে চাইছে, ঠিক সেরকম এই হুমায়ুন কবির নামক এজেন্ট পাঠিয়ে এই বাংলাতে ভোট কাটতে চাইছে। এর বাইরে আর কিছু না। হুমায়ুন কবির থেকে শুরু করে মিম থেকে শুরু করে বিভিন্ন কংগ্রেসের মধ্যে লোক ঢুকিয়ে নতুন করে ভোট কেড়ে বাংলার ভোটাধিকার মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে এই বাংলা দখল করতে চাইছে। এই হুমায়ুন কবিরের বিজেপির যে এজেন্সি নিয়েছে তাতে বাংলার কিছু যায় আসবে না, কারণ অন্যান্য যারা আছেন অপোজিশন পার্টি তারা সব, তাদের কাছে সব থাকতে পারে। ইডি সিবিআই থেকে শুরু করে এই হুমায়ুন কবির, কংগ্রেসের কিছু এজেন্ট সব থাকতে পারে, কিন্তু আমাদের সাথে আছে বাংলার জনতা আর মমতা। কাজে এই বাংলায় 26-এ আবার তৃণমূলের সবুজ ঝড় বইবে, শুধু সময়ের অপেক্ষা।